এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এইভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন? কেন ভুল বলছি কিছু? একটা মিনিট। এই কি করতেছেন? ম্যারি মি? দাঁড়ান। আচ্ছা এটা একটু ধরেন, দেখি হাতটা একটু। এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট হচ্ছে, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই, দেনমোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব? আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? ধর কোনো দুঃখে না, নিজের সাথেই বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলা ভাই বিয়েতে মানা করে দিচ্ছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখিনি। জানা কেন জান? আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমাকে দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজেকে, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার সাত কপালের ভাগ্য। আপনি আবার আসতেন, জানতে চান? আমার আন্টি দিয়ে যান। দিছি আন্টি। তোর অ্যাডমিট কার্ড মোবাইল হয়ে গেছে। আরে ছেলে কি পরীক্ষা দিবে? এগুলো সব রেখে চলে গেছে। নিসান, কি ব্যাপার? তুমি আমার ক্যাম্পাসে কেন আসছো? তোমাকে না বলছি কখনো আমার ক্যাম্পাসে আসবা না? আমার বন্ধু বান্ধব তোমাদের দেখলে হাসাহাসি করবে। আরে বলো, পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ শোন, আগে প্রশ্নপত্র পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে। যাও 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 যাও। এই ব্রো, ফুচকা চলবে নাকি? না না থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও যাও তো, যাও 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 যাও। জি স্যার, এই হ্যান্ডসাম গাইটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার বাবার বন্ধু, আমার আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। হাই, আমি মাহি। পুরা ক্লাস খেয়ে গেছি রে, এখন থেকে আমাকে আন্টি বলে রে। এই এদিকে চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছো, ফুচকা খাও। শোনো, আমি ওর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি? এই বয়সে ক্রাশ খাও ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। আঙ্কেল আপনাকে দেখলে না বোঝাই যায় না। আমি মনে করছিলাম যে আমার বড় ভাই বয়সী হবেন বা কিছু। তুই যা ভাবছিস পুরোটাই ভুল ভাবছিস। ফুচকা খাইতেছিলি, ফুচকা খাই, ক্রাশ খাওয়া লাগবে না। আপু তুমি এখন যাও, প্লিজ যাও। যাচ্ছি, ক্রাশ খাওয়া বাদ দিয়ে চুপ মতো ফুচকা খাওয়ার পরীক্ষাটা দিস। জহির সাহেব, সেদিনের ব্যবহারের জন্য আমি সরি। জিসান, বাসায় কেউ নাই না? বাসার কি অবস্থা করে রাখছে? মাই গড, দরজা খোলা রেখে চলে গেছি। আল্লাহ বাঁচাইছে, কোনো চোট ফেরত আসে নাই। কি ব্যাপার, খাবার আসলো কিভাবে এখানে? ও সরি, আপনি? এই আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা, এইটা তো একটা গোয়াল ঘর ছিল। আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সবকিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনাকে বিয়ে করা উচিত। দেখেন, আমি আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বুঝে যান। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো, এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার চিৎকার করতে হবে না, আমি নিজেই চিৎকার দিব। তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করা দিবে। আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই। নিজের বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে যায় কেউ? শোনেন, ভালো করে শুনে রাখেন, আমি জিসানের জন্য সেকেন্ড বিয়ে করি নাই। আমি চাই না সৎ মা এসে আমার ছেলেকে অত্যাচার করুক। আপনার ছেলেকে কেউ অত্যাচার করবে না। আমি আপনার ছেলেকে এত ভালোবাসবো, এত ভালোবাসবো, এত ভালোবাসবো যে সে তার নিজের আসল মাকেই ভুলে যাবে। এই দুনিয়াতে সব মায়ের সংজ্ঞা আমি চেঞ্জ করে দিব। এমন একটা সময় আসবে যে নেক্সট জেনারেশন এসে তাদের বাবার কাছে বায়না করবে, বাবা আমাকে একটা সৎ মাইনে দাও না। এসব মুখে বললে হবে না, আমি প্রমাণ চাই। যদি প্রমাণ পাই তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি। আমি আপনাকে অবশ্যই প্রমাণ দেব। বসেন, খেয়ে না।
আপনি রান্না করছেন? রেস্টুরেন্টের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। জিসান থাকলে খাইতে পারতো, পরীক্ষা দিয়ে এসে খাবে। হ্যাঁ